এরকম ভাবে গাড়ি চালাচ্ছি কত কিলোমিটার টোটাল মোটামুটি ওরকম ভাবে আমরা 60 কিলোমিটার এসেছি। মুখের ভেতরে গিয়ে গলে যাচ্ছে, 5 স্টারের ফিল দিচ্ছে। যদি চাঁদে বাইক চালানো যেত সেই ফিলটা পুরো নিয়ে নিলাম আমরা আজকে। সো হে এভরিওয়ান, মেরি ক্রিসমাস। আজকের 25শে ডিসেম্বর। আমরা আছি কলকাতায়, কিন্তু পার্ক স্ট্রিট যাব না। আমরা যাব কোথায় তোমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে। সকাল থেকে ওয়েদারটা কিছুটা তো ছিল, মানে কি বলবো, কুয়াশাচ্ছন্ন ছিল। বেরিয়ে পড়েছি আমরা রাইডে, সবে মাত্র বাইক বের করলাম এবং আমার বাইকের অবস্থা খুব খারাপ। কিছু করার নেই, কারণ আমি বাড়িতে ছিলাম না কিছুদিন। তো শুরু করছি ব্লগ এখান থেকে। তো আমরা এখন দাঁড়িয়ে ওয়েট করছি সুমন দাদের আসার জন্য। ওরা আসুক, তারপর আমরা বেরোবো জয়নগরের উদ্দেশ্যে। তো আমরা রওনা হলাম টুয়ার্ডস জয়নগর। ব্যাক টু ব্যাক কয়েকটা ভিডিও আনতে চলেছি। ট্রেনে বেরিয়ে গেল গা। সৈকত দ্বারা ট্রেনে বেরিয়ে গেছে, তো বাইকটা রেখে আমরা এখন এখানে একটু ব্রেকফাস্ট করে নেব। কোথায় এসছি? আদর্শ হিন্দু হোটেল। কি কচুরি ফচুরি আয়, যা খাই। পরোটা আছে। ইউটার্ন মার সিগন্যাল থেকে। গল্পটা কিছুটা এরকম। গোটা বছরের ভালো খারাপ সমস্ত দিনের ভার বয়ে শ্রান্ত ও ক্লান্ত আমরা হঠাৎই একদিন প্ল্যান করি জয়নগর যাব মোয়া খেতে। সাথে প্রকৃতির নৈসর্গিকতায় হারিয়ে দাপিয়ে বেড়াবো অতীতের কিশোর জগৎকে ছুঁয়ে। ভুলে যাব আমরা ছাত্রছাত্রী নই, কিন্তু শিক্ষক। কিন্তু বছরের শেষ দিনে করা এই দিনটি খোদাই করে রাখতে গিয়ে অনুভব করলাম উন্নয়ন রাস্তায় রাস্তায় গলিতে গলিতে। ভঙ্গুর পথে ভগ্ন হৃদয়ে বাইক 30-এ স্পিডে যেতে যেতে প্ল্যান হলো জয়নগরে মোয়া কিনে শহুরে জনবসতি পেছনে ফেলে ক্যানিং যাব। তারপর সেই জার্নি দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে যে বন্ধুরা। শেষমেশ সৈকত দাকে আর গাড়ি দিল না। দে উঠে বললো তো আর দিবি না ভাবে গাড়ি চালাচ্ছি কত কিলোমিটার টোটাল মোটামুটি ওরকম ভাবে আমরা 60 কিলোমিটার এসেছি। ঘুম থেকে ওঠেও না। আমি বললাম কি এখানে আর খাবার পাবো না, এখানে খেয়ে নে না, পরে খাবো, আর দোকান নেই। জিনিসপত্র ধরছে এরকম ভাবে। আর গাড়িটা আমাকে মাঝে মধ্যে এইভাবে ঢোকা যায়, স্টার্ট নেয় না। আর ট্রাফিকে এটা হলে যে কি বিপদে পড়তে হয়, দূর বাবা।
আরে না, আমার ইয়েটা স্ট্যান্ডটা হচ্ছিল না। ফোনটা হঠাৎ নড়ছে কেন? হ্যাঁ, বলছি জোরে চালালে জার্কিংয়ে অসুবিধা হবে, ওই জন্য আমি কমফোর্ট স্পিডের 40-45-এর মধ্যে গাড়ি রেখেছি। আচ্ছা। কিছু না, রাস্তাটা দেখো 40-এ শুট করছে। এই क्या हुआ? ওঠ। বাইকটা নেওয়ার কথা ছিল আমার। আমরা চলে এসেছি বিনাপানি মিষ্টান্ন ভান্ডার জয়নগর। বল কেমন লাগলো এত দূর এসে? আমি হাফ খেয়ে নিয়েছি অলরেডি, কারণ তর্স হচ্ছিল না। জাস্ট মুখের ভেতরে গিয়ে গলে যাচ্ছে, 5 স্টারের ফিল দিচ্ছে, এত টেস্টি। না এবার হয়েছে কত আর ভঙ্গিটা দেখাচ্ছে। এই টয়িং টয়িং। আমরা এখন যাব কোথায়? কোথায় যাব জানিস? ক্যানিং লাইনে যাব, কারণ এই রাস্তাটা এত বাজে ছিল, মানে ভর্তি জনবসতি, রাইডের কিছু না। আমার চার্জ অলমোস্ট শেষ। আমি এখন শুরু করব না, আমি একটু পরে মানে ভালো রাস্তা ভালো এরিয়ায় ঢুকবো, তারপর আমি ক্যামেরা অন করব যাতে ভালো কিছু দেখাতে পারি। বাট আমরা সবাই অলমোস্ট মোয়া টোয়া কিনে নিয়েছি, প্যাক করে নিয়েছি। বাড়ি গিয়ে সব এডিট করে দেবো। প্রচুর ব্যাক টু ব্যাক প্রচুর ব্লগ আসতে চলেছে, এইবার রেগুলার হব। জয়নগর এরা খালি চব্য করতে করতে যায়। জয়নগর থেকে বেরিয়ে আমরা এখন চলেছি ক্যানিংয়ের পথে। আমার ফোনে বেশি নেই চার্জ, তাই মনে হয় না পুরোটা ভিডিও করতে পারবো। আর জয়নগরের গোটা রাস্তার ভিডিও করতে করতে এসেছি, সেই ভিডিও দেখার যোগ্য না, মানে কি আর বলবো ভাই, ভিউগুলো তো হেভি অন্তর। La 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 এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? লা 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 লা। ভিডিও করব। তো চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন ক্যানিং ব্রিজে।
এই প্রকৃতির অপরূপ মনোরম নৈসর্গিক দৃশ্য দেখতে কি যে ভালো লাগছে আমি সেটা বলে বোঝাতে পারবো না। ভিডিওটা অন করেছি, ভার্টিক্যালি করিনি, এই জিনিসটা আগে জোকার সব এক একটা। আমাদের আজকের ব্লগটি এখানেই শেষ করছি প্রাকৃতিক এই মনোরম দৃশ্যের দ্বারা, এবং পরবর্তী আরও কিছু ভালো ভালো কাজ আসতে চলেছে। তোমরা অবশ্যই পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। রইল তোমাদের জন্য একটি সুন্দর ব্লগ।